সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি কানাডা থেকে। আমি ইকবাল কবির। আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের বায়তুল মোকাররম মসজিদের যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে, যেটা অত্যন্ত দুঃখিত, অনাকাঙ্ক্ষিত, মর্মস্পর্শী। এটি একটি উপাসনার জায়গা, একটি পবিত্র জায়গা, আল্লাহর ঘর। এই পবিত্র ঘরে ধর্মপ্রাণ মুসলমানগুলি নামাজ পড়তে যায়, কারণ এটার পরিবেশ থাকবে একটু অন্যরকম, যেখানে ইবাদত করার মতো সুন্দর একটি পরিবেশ থাকবে। এবং তাদের পেছনে নামাজ পড়া যাবে যিনি খতিব, যিনি হবেন চরিত্রবান, যিনি হবেন অত্যন্ত অভিজ্ঞ, বিজ্ঞ, গুণীজন এবং এই বিষয়ে অত্যন্ত শিক্ষিত একজন ব্যক্তি। যদি এমনটি হতো আজকে, তাহলে যে দিনটি আজকে আমরা দেখলাম, এটা আমাদের দেখতে হতো না। কি ভয়াবহ একটি কাণ্ড দেখলাম! আল্লাহর ঘর, সেখানে বৃষ্টির মতো জুতা নিক্ষেপ করা হয়েছে, স্যান্ডেল নিক্ষেপ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, হাতাহাতি, মারামারি, রক্তাক্ত, রীতিমতো একটি আতঙ্কিত ব্যাপার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এই বিষয়টি একটু সমীকরণ করা প্রয়োজন। দেখুন, ধর্মীয় জায়গাগুলি সবসময় ধর্মপ্রাণ মানুষের জন্য অত্যন্ত প্রিয়, পবিত্র একটি জায়গা। এটিকে সব সময় রাজনীতির বাইরে রাখা উচিত। এটা যতদিন রাজনীতির বাইরে ছিল, ততদিন এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। আমাদের জানা মতে বায়তুল মোকাররম মসজিদে এটাই প্রথম এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা, যেটা একটি ইতিহাস হয়ে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমনটি হলো? আমরা যতটুকু দেখেছি, এখানে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত খতিব ছিলেন মুফতি রুহুল আমিন। এই রুহুল আমিন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান, রুহুল আমিন তার পরপরই, এ খবর জানার পরপরই উনি বায়তুল মোকাররম মসজিদ ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন ওনার কোনো খোঁজ খবর নেই। আজকে হঠাৎ জুম্মার নামাজের সময় উনি এসেছেন। সংবাদে যতটুকু দেখেছি, উনি লোকজন নিয়ে এসেছেন, পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছেন, এবং উনি চলে যাওয়ার পর মসজিদের ইমামতি করার জন্য কর্তৃপক্ষ যাকে নিয়োগ দিয়েছিলেন, যিনি বর্তমান খতিব হাফিজ মাওলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান, ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং দীর্ঘ এই আজ পর্যন্ত 1.5 মাস সময় পর্যন্ত উনি ইমামতি করে আসছেন। আজকে জুম্মার নামাজে যথারীতি উনি ইমামতি করছিলেন। এমন সময় পূর্বের যিনি ইমাম মুফতি রুহুল আমিন সাহেব, উনি এসেছেন। উনি খুতবা দিবেন, নামাজ পড়াবেন জোর করে। এটা নিয়েই সংঘর্ষ বাধে। যেহেতু মুফতি রুহুল আমিনের পূর্ব প্রস্তুতি ছিল, তার সাঙ্গপাঙ্গ ছিল, তারা এই জায়গাটাতে বিতর্কে জড়িয়ে পড়ে। তা থেকে চিল্লাপাল্লা, জুতা ছোড়াছড়ি, মারামারি, রক্তাক্ত, এবং 50 জনের মতো মুসল্লি আহত হয়েছেন। যে জায়গাটিতে জুম্মার নামাজ পড়তে আসে, পবিত্র জায়গায়, পবিত্র ধর্মপ্রাণ মুসলমানগুলি পবিত্র জায়গাতে, বায়তুল মোকাররম হচ্ছে বাংলাদেশের মধ্যে জাতীয় একটি মসজিদ, সবচেয়ে বড় মসজিদ। এখানে নামাজ পড়তে আসা মানে তাদের একটা মানসিক স্যাটিসফ্যাকশন থাকে, বায়তুল মোকাররমে নামাজ পড়লে হয়তো আমার নামাজটা কবুল হবে, হয়তো অন্য 5 জনের সাথে আমার ইবাদতটা গ্রহণযোগ্য হবে। এমনটি চিন্তা করে এই মসজিদে আসে। মসজিদ আল্লাহর ঘর, এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। সবাই পাশাপাশি কাতারে কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি। এটাই হচ্ছে আমাদের ধর্মীয় ট্র্যাডিশন। আজকে যে ঘটনাটি ঘটলো, এটার মধ্য দিয়ে আমরা কি মেসেজ দিলাম? আমরা মেসেজ দিলাম, এখানে দলীয়করণ করা হয়েছে, এখানে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত
খতিব ছিলেন। এই মসজিদ একটি নিরপেক্ষ সমস্ত মুসলমানের জন্য নামাজ পড়ার পবিত্র জায়গা। সেখানে রাজনীতি ঢুকেছে, যার কারণে পদ দখলের মতো একটি ঘটনা ঘটেছে। দখলদারিত্ব করতে এসে আজকে এই সংঘর্ষটি হয়েছে। এই সংঘর্ষের মধ্য দিয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম মানুষ মসজিদে নামাজ পড়ার বিমুখী হতে পারে, কারণ মসজিদে নামাজ পড়তে গিয়ে সে আহত হতে পারে। এই জায়গাটি মোটেই নিরাপদ নয়। দেখুন, আমি যে শহরে থাকি, কানাডাতে, এখানে যদি কোনো ক্রিমিনালও মানে গির্জাতে আশ্রয় নেয়, এখানকার আইন বড্ড কঠিন। এই কঠিন আইনটা এমনভাবে পালন করা হয়, গির্জার দায়িত্বে যিনি আছেন, ফাদার, পাদ্রী, উনি যতক্ষণ পর্যন্ত তাকে বুঝিয়ে শুনিয়ে বাইরে বের না করে দিবে, কোনো পুলিশ, কোনো আরসিএমপি কিংবা ঊর্ধ্বতন কারো ক্ষমতা নেই গির্জার ভেতর থেকে ঢুকে সেই আসামিকে বা ক্রিমিনালকে বা অপরাধীকে বা অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বের করে নিয়ে আসা। আমরা আশা করি মসজিদ এমনই একটি জায়গা যেটা থাকবে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে, সমস্ত আহ, রাষ্ট্রীয় ধর্মীয় আহ, বিধিবিধান মেনে সেখানে নিয়োগ দেওয়া হবে যোগ্য ব্যক্তিকে, চরিত্রবান ব্যক্তিকে। আজকে যদি মুফতি রুহুল আমিন সাহেব যোগ্য হতেন, উনি যদি চরিত্রবান হতেন, উনি যে কাজটি করেছেন, লোকজন এনে মসজিদকে কলুষিত করেছেন, ইসলাম ধর্মকে কলুষিত করেছেন, ওনার এই ঘটনার মধ্যে দিয়ে সারা বিশ্বে আমরা কি মেসেজটা পৌঁছে দিলাম? আমরা মেসেজটা পৌঁছে দিলাম উগ্রবাদের, ধর্মীয় উগ্রবাদের উত্থান, মসজিদের সন্ত্রাসী কার্যকলাপ, ইত্যাদি ইত্যাদি। আমরা বিশ্বাস করব এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। এই ঘটনার সাথে যারা জড়িত, অবশ্যই তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এবং এরা যদি অচিরেই দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, সেটা হবে এই সরকারের, ধর্ম মন্ত্রণালয়ের প্রচণ্ড রকম একটি ব্যর্থতা, যা ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা কষ্টের কারণ হয়েছে, যেটা বিশ্বের সংবাদ হয়েছে। এমন ঘটনার শাস্তি অবশ্যই আমরা দাবি করছি, এবং এর যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকটা আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।